শুয়োর আছে একটা ভেতরে। কে কে দেখেছো এরকম জঙ্গলের ছাড়া হরিণ কমেন্টে জানিও। নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে শুরু করছি আবার নতুন একটা ব্লগ। আর আমরা এসেছিলাম সুন্দরবনের শামশেরনগরে। আজকে আমার সাথে থাকো, এমন একটা জিনিস দেখাবো যে তোমরা কেউ হতাশ হবে না, বরঞ্চ অবাক হয়ে যাবে। আমরা নৌকা চড়ে ফিরলাম, আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তো ফেরার পথে দেখো মাছ ধরছিল, তো তারই একটু ছোট ক্লিপস নিয়ে রাখলাম। দেখো মাছগুলো কত ফ্রেশ, চিংড়ি আছে, কাঁকড়া আছে, আরও কিছু নদীর মাছ নাম জানি না। তো ফিরে এসে আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর সোনু আমাকে ডাকতে গেছিলো যে মা এসো একটু আমার ভিডিও নাও, আমি একটু দোলনা চড়ছি। ও খুব একটা ভিডিও তুলতে চায় না, তো এখন যখন চাইলো তো অবশ্যই আমার দায়িত্ব ওর একটুখানি ক্লিপস নেওয়ার। তার মধ্যে দুষ্টুর আবার রাগ হয়ে গেছে, এই দোলনা চড়া নিয়ে দুজনের মধ্যে শুরু হলো। ওরা কাল থেকে দোলনাটা দেখেইনি, আজকে যখনই দেখলো তো ব্যাস দুজনে একটা জিনিস নিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তো তারপর আমরা চলে গেলাম বাড়ির পেছন দিকটা। দেখো এখানটাতে এত সুন্দর সবুজ আর সবুজ, যেন মনটাই ভালো হয়ে গেল। এই যে ওদের বাড়ির পেছন দিকটাতে এসেছি। ওই যে আমাদের পেছন পেছন সোনু দুষ্টু বেরিয়েছে, আর ওটা হচ্ছে দিদির নাতি। ও সাধারণত স্কুলে যায়, সকালবেলা পড়তে যায়, সন্ধেবেলা পড়তে যায়, ওই জন্য ওর সাথে আমাদের দেখা সাক্ষাৎ খুব কমই হয়। আজকে বলেছিলাম যে ওকে বাড়ি থাকতে তাহলে আমার সাথে নৌকা ভ্রমণ করতে পারবে, কিন্তু ও স্কুলে চলে গেছিলো। মানে ওর পড়াশোনায় খুব মন। ওই দেখো কীরকমভাবে ঠক ঠক করে গাছে উঠে পড়ছে। দুষ্টু সেটাই বলছে, দেখো মা দেখো। আর এদিকে সোনু কি বলছে একটু শোনো। আমার এত হাসি পেয়ে গেছে যে ক্যামেরাটা এখানে প্রচণ্ড কেটে গেছে। গাছে আলু হয়ে আছে, দু একটা আলু বেরিয়ে আছে, আর সোনু বলছে যে আমলকি হয়ে আছে, তাই আমরা এত হাসাহাসি করছি। এই রকম সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে কিন্তু হারিয়ে যেতে দারুণ লাগে। আমরা তো ভীষণ সুন্দর একটা সময় কাটাচ্ছি। আমরা একদিন মামার বাড়ি থাকলাম, তারপর চলে এসেছি মাসুতো ননদের বাড়িতে, এখানেও খুব সুন্দর সময় কাটাচ্ছি। শোনো, ওটা আমলকি খাবি মা? আমলকি হয় গাছের ওপরে, ফল ওটা একটা। আর আলু হয় মাটির নিচে, এটা একটা ফুল। ওটা গ্রিন, ওইটাই তো তোর মাকে বললাম, আমরা গ্রিন কালারের আলু ফেলে দেই, আর এখানে যে কটা আলু আছে সে কটা সব গ্রিন কালারের। বেশ খানিকটা আলু গাছের পরে এদিকটাতে অনেকটা লঙ্কা গাছ লাগানো আছে। আমি আর পমতাই বলছিলাম যে এত লঙ্কা কি হবে, প্রচুর লঙ্কা হয়েও আছে, অনেক ফুলও ফুটে আছে। তো খেতে খেতে আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম, দিদি বলছিল যে আমাদের লেগেই যায় এই লঙ্কাগুলো শুধু বাড়িতে খেতে। আমি তো শুনেই অবাক। তারপর দিদি এক্সপ্লেন করে বলছিল যে আমরা 3 বেলা ভাত খাই, বাইরের খাবার খুব একটা খাই না, তো আমাদের লেগেই যায়। আর দেখো গাছ ভর্তি সিম আছে, দেখে একটু পাড়ার লোভ সামলাতে পারলাম না। বাড়ি আসার সময় কিছুটা আবার সিম নিয়েও এসেছিলাম। আর এদিকে তো তেমন টুকিটাকি দোকানও নেই যে মানুষজন এটা ওটা সেটা খাবে। ডালিয়া, ছাতু, ব্রেকফাস্টে ওটস, এগুলো খুব একটা চলন নেই। এখানকার মানুষজন 3 বেলা ভাতই খায়। খাওয়া দাওয়ার আগেও আমি একবার রাস্তার ওই পারে গেছিলাম হরিণ দেখার জন্য, আর খাওয়া দাওয়া করেও আমি আবারও চলে গেলাম, কারণ সেই সকালবেলায় শাশুড়ি মা একবার দেখেছে। আর এখন আমার উদ্দেশ্য হরিণ না দেখে আর কোথাও যাব না, এখন আমাদের বেরোনোর ছিল, কিন্তু আমি বললাম আগে আমি হরিণ দেখব। এখন এই 3:30 4টে মতো বাজে, ওই দেখো হরিণ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে দেখা দেওয়ার জন্য আমাকে, আর তোমাদেরকেও দেখানোর জন্য। আমি তো ক্যামেরা নিয়ে হাজির, এত এক্সাইটেড ছিলাম না যে কেঁপে যাচ্ছিল মাঝে মাঝে। মানে ওই দেখো, মানে চোখের সামনে যেরকম জঙ্গলের হরিণ দেখতে পাবো এটা সত্যিই আমি ভাবিনি। অসাধারণ দৃশ্য। ওপাশে একটা বন শুয়োর আছে, একটা ভেতরে একটা বন শুয়োর আছে, ভেতরে ওর ভেতরে একটা বন শুয়োর আছে। একটু ভালো করে চোখ রাখো, তাহলে তোমরাও দেখতে পাবে। আমাদের চোখের মতন ক্যামেরা তো ফোন নয়, চোখের সামনে যা দেখেছি ততটা হয়তো দেখাতে পারবো না, তবুও যেটুকু তোমাদের জন্য তুলে আনতে পেরেছি সেটাই কিন্তু অনেক। জঙ্গলের হরিণ, তাও আবার এরকম বাড়ির সামনে, মানে দিদির বাড়ির সামনে রাস্তা, এইটুকু খাড়ি আর ওই পাশে জঙ্গল। ওই দেখো হরিণ। আমি তো হরিণ হরিণ করে এতটাই পাগল হয়েছিলাম সারাদিনে যে আমার শাশুড়িমা বলছিল যে তুমি বাড়িতে গিয়েও দুপুরবেলায় ঘুমিয়েও হরিণের স্বপ্ন দেখবে। বললাম হ্যাঁ, হরিণ আমাকে দেখতেই হবে। আমি এখন রেডি হয়ে বেরোচ্ছিলাম, কিন্তু হরিণ আমাকে দর্শন দিতে ভুল করলো না। হরিণ দেখলাম এখানে 2টো হরিণ, একটা নয় 2টো হরিণ। বুনো শুয়োর দেখেছি কালকে, বানর দেখেছি। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখাবো।